আজকে আমি রান্না করব কবুতরের মাংস। সেজন্য আমি কবুতরটা কেটে পরিষ্কার করে আমি রান্নায় চলে আসলাম। এই যে বন্ধুরা, আমি এভাবে কবুতরটা কেটে নিয়েছি। আমি একদম ছোটও করি নাই, বড়ও করি নাই। ছোট করলে খুঁজে পাবো না, আর এর চেয়ে বেশি বড় করাও যাবে না। এখন আমি রান্নায় চলে আসলাম। আমি চুলায় কড়াইটা বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এর মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এটা আমি ভালোভাবে ভেজে নিলাম। ভেজে নিয়ে এর মধ্যে আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। এটা আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব, তাহলে সুন্দর একটা ঘ্রাণ ছাড়াবে। এই যে আমি সবগুলো একসাথে নেড়ে চেড়ে এর মধ্যে আমি কিছুটা জিরা দিয়ে দিলাম। তারপরে আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম। এখানে আছে আদা, জিরা, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ। সব ধরনের মশলাই আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি একসাথে। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই যে আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি ভালোভাবে এখন মশলাটা কষিয়ে নেব। যত ভালোভাবে কষাবো খেতে তত মজা হবে। সব ধরনের তরকারি রান্নার সময় তরকারিটা আর মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে খেতে বেশি মজা হয়। এই যে আমি ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়লো আমি ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নিলাম। আর এই যে বন্ধুরা, আলুটা দেখতে পাচ্ছেন, আমি আলুটা আগের থেকেই হলুদ আর লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছি। এটা ভেজে নিলে খেতে একটু বেশিই মজা লাগে, তাই আমি এটা ভেজে নিয়েছি। আর এই যে কবুতরটা আমি কেটে রেখে দিয়েছিলাম, এটা আমি এখন দিয়ে দিলাম। কবুতরের দুটো খুবই সুন্দর ছিল। এটা কবুতরের বাচ্চা, গায়ে মাংসও ছিল, দেখতেই পারছেন। দুটো কবুতর কত সুন্দর মাংস হয়েছে, অনেকখানি হয়েছে। এখন আলু দিয়ে এটা আমি রান্না করে নেব। আমি আর আমার বড় বাচ্চা কবুতরের মাংস খুবই পছন্দ করি, কিন্তু আমার হাজব্যান্ড এটা খুব একটা খেতে চায় না। কিন্তু এটা তো স্বাস্থ্যের জন্য খাওয়া খুবই দরকার। আমার বড় ছেলের গায়ে রক্তের সমস্যা, তাই ওকে আর কবুতরের মাংসটা একটু মাঝে মাঝেই খাওয়াই। এটা খেলে গায়ে রক্ত হয়। এই যে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, বারবার ঢাকনা দিয়ে এটা ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি, তাহলে কষাতেই অর্ধেক রান্নাটা হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটি দেখবেন সবাইকে আমার অন্তর থেকে ভালোবাসা থাকবে। আর আমিও আপনাদের ভিডিও দেখব। অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট করে যাবেন, তাহলে আপনাদের কমেন্ট ধরে আপনাদের বাসায় আমিও চলে যাব। আর সবাই সবার পাশে থাকবেন, কারণ নতুনরা যদি নতুনদের পাশে না থাকেন তাহলে এগোনো যাবে না। যাই হোক বন্ধুরা, আমার মাংসটা কষানো কমপ্লিট। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই যে আমার মাংসে বলক চলে এসেছে। আর এখানে আমি বাগার দিয়ে দেব কিছুটা জিরা ভাজা, পেঁয়াজ ভাজা আর 2টা এলাচ, দারচিনি। এটা আমি বেটে এর মধ্যে দিয়ে দেব। এটা আমি তুলে রেখেছি, স্কিপ হয়ে গেছে, দেখাতে পারি নাই। এই যে আমি এটা বেটে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিলাম। যে কোনো মাংসেই বাগারটা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, সত্যিই খেতে অনেক মজা হয়। যাই হোক বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট